নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল তো চলেই এসেছে, আর শীতকালে মুশকিল হচ্ছে রাতের বেলা বাচ্চাদেরকে এক নাগাড়ে ঘুম পাড়ানো। মানে বাচ্চারা যেন সাউন্ড স্লিপ নিতেই চায় না, বিশেষত শীতকালে। কারণ বাচ্চা তো আর চুপচাপ বিছানায় শুয়ে থাকবে তা তো আর করে না। একবার হাত বের করে ফেলে লেপ থেকে, একবার পা বের করে ফেলে লেপ থেকে, একবার তো লেপটাই ছুঁড়ে ফেলে, একদম এমনিই শুয়ে থাকে। তো বাচ্চার ঠান্ডা লেগে যায়, যার ফলে বাচ্চা উঠে পড়ে বারবার। আর এই সবের চক্করে কিন্তু আপনারও ঠিকঠাক ঘুম হতে চায় না রাতের বেলা। কিন্তু আমরা সবাই জানি যে বাচ্চাদের ঘুম কতটা দরকারি। তো আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনার বাচ্চা শীতের রাতেও আরাম করে এক নাগাড়ে ঘুমাচ্ছে, বারবার তার ঘুম ভেঙে যাচ্ছে না। তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে শীতের রাতে বাচ্চাদেরকে আরাম করে এক নাগাড়ে ঘুম পাড়াতে হলে যেটা সবথেকে বেশি জরুরি, সেটা হচ্ছে আপনার ঘরের যে টেম্পারেচারটা সেটা যেন গরম হয় সেদিকে খেয়াল রাখা। ঘর যদি গরম থাকে তাহলে এমনিই ঘুম চলে আসবে, আরাম করে ঘুম আসবে এবং ঘুম ভাঙবেও না। তো শীতকালে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার বাচ্চার ঘরটা গরম থাকে। আপনি কি করতে পারেন যে বিকেল নাগাদ ঘরের সমস্ত দরজা জানালা কিন্তু বন্ধ করে দেবেন, যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে প্রবেশ করতে না পারে। দেখবেন বাইরের ঠান্ডা হাওয়া যদি ঘরে ঢোকে তাহলে কিন্তু বিছানা বালিশ সব ঠান্ডা কনকনে হয়ে থাকে, যার ফলে বাচ্চা ওই ঠান্ডা কনকনে বিছানায় একদমই শুতে চায় না। যদি কোনো মতে ঘুমটা চলেও আসে, একদম 10 মিনিট পরপর বাচ্চা উঠে পড়ে, কারণ ওই গরম অ্যাটমসফিয়ারটা তো বাচ্চা পায় না, তাই জন্য বারবার ঘুম ভাঙে। তো আপনি বিকেলের দিকে অবশ্যই দরজা জানালা বন্ধ করে দেবেন ঘরের, যাতে ঘরটা গরম থাকে এবং বাচ্চা যখন শুতে আসবে তখন যেন গরম ঘরের মধ্যে একটা সুন্দর অ্যাটমসফিয়ারে বাচ্চা ঘুমাতে পারে। আবার আপনি আরও একটা কাজ করতে পারেন, যখন দুপুরবেলা রোদ উঠবে তখন বাচ্চার বালিশটা, বাচ্চার কম্বলটা বা লেপটা যেটা বাচ্চা গায়ে দেয় সেটা আপনি রোদে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, বাচ্চা যখন রাতের বেলা ওই গরম বালিশে বা গরম লেপটা মুড়ি দিয়ে ঘুমাবে তখন খুব আরাম করে ঘুমাতে পারবে, একদম বাচ্চার ঘুম ভাঙবে না। তো এটাও আপনি করে দেখতে পারেন, দেখবেন আপনার বাচ্চা আপনাকে রাতের বেলা একদম ডিস্টার্ব করছে না। আর আপনার ওখানে যদি খুব বেশি ঠান্ডা পড়ে তাহলে অবভিয়াসলি আপনাকে একটা হিটার ইউজ করতে হবে, এবং হিটারে খুব সুন্দর একটা টেম্পারেচার সেট করে দিন যাতে বাচ্চার ঘরের তাপমাত্রা একদম খুব আরামদায়ক থাকে, এবং বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিন, বাচ্চা আপনাকে একদমই ডিস্টার্ব করবে না। আসলে বাচ্চা রাতের বেলা বারবার এই কারণেই জেগে ওঠে কারণ বাচ্চার ঠান্ডা লাগে। তো যদি ঘরের অ্যাটমসফিয়ারটা একটু গরম হয়, বাচ্চা যদি আরাম পায়, তাহলে দেখবেন বাচ্চা আপনাকে একদমই ডিস্টার্ব করবে না এবং বাচ্চার ঘুম বারবার ভেঙে যাবে না, বাচ্চা আরাম করে শীতের রাতে ঘুমাতে পারবে। আচ্ছা, মাসাজ কিন্তু খুব আরামদায়ক হয় বাচ্চাদের জন্য। তো আপনি বাচ্চাকে মালিশ করতে পারেন যাতে বাচ্চার খুব ভালো ঘুম আসে। হ্যাঁ, মানে আপনি যখন বাচ্চাকে স্নান করাচ্ছেন তার আগে তো আপনি বাচ্চাকে মাসাজ করছেনই, তেল মালিশ করছেনই, সেটা তো করবেনই। কিন্তু বাচ্চাকে যখন রাত্রিবেলা আপনি শোয়াতে নিয়ে যাচ্ছেন তার আগেও একটু হালকা গরম তেল দিয়ে বাচ্চাকে মালিশ করে দিতে পারেন, যাতে বাচ্চা খুব আরাম পায়। কিংবা একটু ময়েশ্চারাইজার বা লোশন দিয়েও বাচ্চাকে মালিশ করে দিতে পারেন, যাতে বাচ্চা খুব আরাম পায় এবং একদম এমনভাবে ঘুমিয়ে পড়ে যে তার একবারও ঘুম ভাঙবে না। তো মালিশ করা খুব ভালো একটা উপায়, যার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে শীতের রাতে আরামভাবে ঘুম পাড়াতে পারবেন এবং এমনভাবে বাচ্চা ঘুমাবে যে বারবার তার ঘুম ভেঙে যাবে না। তো আপনি একটুখানি হালকা গরম তেল দিয়েও মালিশ করতে পারেন বা লোশন বা ময়েশ্চারাইজার দিয়েও বাচ্চাকে মালিশ করাতে পারেন। যখন বাচ্চাকে শোয়াতে নিয়ে যাচ্ছেন রাত্রিবেলা, তখন দেখবেন বাচ্চা মালিশ করার পর যদি আপনি বাচ্চাকে ঘুম পাড়ান তাহলে কিন্তু বাচ্চার ঘুম একবারও ভাঙবে না এবং একদম খুব ভালোভাবে বাচ্চা আরাম করে ঘুমাবে। আবার শীতের রাতে বাচ্চাকে কিন্তু আরাম করে ঘুম পাড়াতে হলে একটা আরামদায়ক জামা পরিয়ে ঘুম পাড়ানো খুব দরকার। মানে আপনি খুব শীত পড়েছে বলে বাচ্চাকে একদম মোটা একটা সোয়েটার পরিয়ে দিয়েছেন, তার উপরে টুপি এবং মোজা পরিয়ে ঘুম পাড়াচ্ছেন, সেটা কিন্তু একদমই করবেন না। এটা বাচ্চার পক্ষে খুব ক্ষতিকর হতে পারে, বাচ্চার বডি ওভারহিট হয়ে যাবে এবং সিডসেরও ভয় হতে পারে। তো তাই জন্য বাচ্চাকে কখনোই মোটা সোয়েটার পরিয়ে, টুপি পরিয়ে, মোজা পরিয়ে, তার উপর কম্বল মুড়ি দিয়ে একদম শোয়াবেন না, খুব ক্ষতিকর এটা জিনিস। বাচ্চাকে একটা কমফোর্টেবল জামা পরিয়ে ঘুম পাড়াবেন, কারণ আপনি তো তার উপরে ওকে কম্বল মুড়ি দিচ্ছেনই, বাচ্চার জন্য এটাই কিন্তু যথেষ্ট। কম্বল বা লেপ, তা ওকে আলাদা করে সোয়েটার বা মোজা বা টুপি পরিয়ে তার উপর কম্বল মুড়ি দিচ্ছেন, এটা কিন্তু একদমই করতে যাবেন না। আমি বলবো শীতের রাতে বাচ্চাকে পরিয়ে শোয়ানোর জন্য কিন্তু বডি স্যুট বা ওয়ান পিস যেগুলোকে বলে, বাচ্চাদের বডি স্যুট যেগুলো, সেইগুলো কিন্তু পারফেক্ট, যাতে বাচ্চার পুরো বডিও কভার থাকে, বাচ্চারা কমফোর্টেবলও ফিল করে এবং হালকা পাতলাও হয়, যাতে বাচ্চার বডি খুব বেশি গরম না হয়ে যায় এবং বাচ্চা আরাম করে ঘুমাতেও পারে। তো আপনি শীতের রাতে আমি বলবো যে একটা বডি স্যুট পরিয়ে ঘুম পাড়াতে পারেন বাচ্চাকে। কিন্তু যেটা একদমই করবেন না সেটা হচ্ছে কখনোই বাচ্চাকে টুপি বা মোজা পরিয়ে একদমই ঘুম পাড়াবেন না, সেটা কিন্তু খুব ক্ষতিকর, বাচ্চার বডি
বডি খুব ওভারহিট হয়ে যাবে এবং খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। আর কখনোই শীতের রাতে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য একটা ভারী লেপ বা ভারী একটা কম্বল ব্যবহার করবেন না। এতে কিন্তু বাচ্চার ঘুম বারবার ভাঙবে। কারণ লেপ বা কম্বলটা যদি ভারী হয় তাহলে বাচ্চার বারবার মনে হবে যেন আমি একটা কিছুর ওপর দেবে গেছি, এবং বাচ্চার বারবার ঘুম ভাঙবে শীতের রাতে। তাই জন্য কখনোই বাচ্চার জন্য ভারী কোনো জিনিস ব্যবহার করা উচিত না, ভারী কোনো জিনিস দিয়ে বাচ্চাকে ঢেকে রাখা উচিত না, সে যতই শীত পড়ুক না কেন। বাচ্চার জন্য সবসময় হালকা যে লাইট ওয়েট ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন, বা আপনি যদি লেপ ব্যবহার করেন সেটাও যেন হালকা হয়, সেটা একটু দেখে নেবেন। হালকা কম্বল বা হালকা লেপ আপনি আপনার বাচ্চার জন্য ব্যবহার করুন। দেখবেন বাচ্চার লেপ মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে আরাম করে শুয়ে আছে, শীতের রাতে একবারও বাচ্চার ঘুম ভাঙছে না, কারণ সে কমফোর্টেবল ফিল করবে। একটা হালকা জিনিস সে মুড়ি দিয়ে শুয়ে আছে, তার বডি পুরো গরম আছে, একদম আরাম করে ঘুমাবে, একবারও তার ঘুম ভাঙবে না। কিন্তু যদি জিনিসটা ভারী হয় বাচ্চার কিন্তু বারবার ঘুম ভাঙবে, কারণ তার মনে হবে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই কোনো একটা ভারী জিনিস আমার ওপর চেপে আছে। তো এই ফিলিংসটা যেন বাচ্চার মধ্যে না আসে, বাচ্চা যেন আনকমফোর্টেবল ফিল না করে, তাই জন্য অবশ্যই বাচ্চার জন্য একটা লাইট ওয়েট ব্ল্যাঙ্কেট বা একটা লাইট ওয়েট লেপ ব্যবহার করবেন। এবারে শীতকালের রাতে বাচ্চার যে ঘুম শুধু ঠান্ডা লাগছে বলে বা ভারী লেপ গায়ে দিয়ে আছে বলেই ভেঙে যাবে তা তো নয়, বাচ্চার খিদে পায় বলেও কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যায়। তো শীতের রাতে বাচ্চাকে যাতে ঘুম না ভাঙে তাহলে আপনি অবশ্যই বাচ্চাকে কিছুক্ষণ পর পর ফিড করাতে থাকবেন। সেটার জন্য আপনি নিজে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমি এই সময় উঠে আমার বাচ্চাকে খাওয়াবো। আমি প্রেফার করব যে রাতের বেলা আপনি বাচ্চাকে বটল ফিড করাবেন, যাতে আপনি নিজেও একটুখানি আরাম করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং বাচ্চাও ইজিলি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে যেতে পারবে। কোনো কোনো বাচ্চা এমনও আছে যে চোখ বন্ধ করে ঘুমাতেই বটল ফিড করে নেয় এবং ঘুমিয়ে যায়। ইভেন আমার মেয়েই সেই রকম ছিল, যে লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতো এবং আমি অ্যালার্ম দিয়ে রাখতাম যে হ্যাঁ এই সময় বাচ্চার খিদে পেতে পারে আমার মেয়ের, এবং সেই সময় উঠে আমি বাচ্চাকে বটল ফিড করিয়ে দিতাম যাতে বাচ্চার ঘুমই না ভাঙে, বাচ্চা ঘুমিয়েই খেয়ে নেয়। তো আপনি সেই জিনিসটাও ফলো করতে পারেন, অ্যালার্ম দিয়ে রাখবেন যে কখন বাচ্চার খিদে পেতে পারে সেই সময় বাচ্চাকে বটল ফিড করিয়ে দিতে পারেন। এবার বটল ফিড মানে এই নয় যে আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দিচ্ছেন, অবভিয়াসলি ব্রেস্ট মিল্কই দেবেন। ব্রেস্ট মিল্কটা বটলের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, বিশেষত শীতের রাতে, যাতে বাচ্চাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে যেতে পারে এবং আপনিও বাচ্চাকে ইজিলি খাইয়ে দিতে পারেন এবং ঘুমিয়ে যেতে পারেন। আর দেখবেন বটল ফিড করালে কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যাবে না, আপনি ইজিলি বাচ্চাকে খাইয়ে দেবেন এবং বাচ্চাও চোখ বন্ধ করে ইজিলি খেয়ে নিতে পারে, এবং এটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য দুজনের জন্যই আরামদায়ক হবে, বিশেষত শীতকালের রাতে। আবার যদি বাচ্চার নাক বন্ধ হয়ে গিয়ে থাকে সর্দি কাশির জন্য তাহলেও কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যেতে পারে এবং বারবার ঘুম ভাঙবে যদি আপনার বাচ্চার নাক বন্ধ থাকবে, কারণ অবভিয়াসলি তার নিঃশ্বাস নিতে প্রবলেম হবে, যার ফলে তার বারবার ঘুম ভেঙে যাবে। তো আমি বলবো অবশ্যই হাতের কাছে রাখবেন নেজাল ড্রপ এবং ভিক্স ভেপোরাপ, দুটোই রাখবেন। এই দুটো কিন্তু খুব ভালো কাজ করে নাক খোলার জন্য, বিশেষত রাতের বেলা। আমি সব সময় আমার মেয়ের কাছে একটা নেজাল ড্রপ এবং একটা ভিক্স ভেপোরাপ রাখতাম, যাতে বাচ্চার রাতের বেলা একটুখানি নিঃশ্বাস নিতে প্রবলেম হলেই আমি নেজাল ড্রপটা দিতে পারি, আর তা না হলে ভিক্স ভেপোরাপের কৌটোটা খুলে একটু নাকের সামনে জাস্ট ধরবেন, ওই যে গন্ধটা বাচ্চা নেবে তাতেই কিন্তু নাকটা খুলে যায় এবং বাচ্চা আরাম করে ঘুমিয়ে যেতে পারে। তো এই জিনিসটা আপনি করতে পারেন, কারণ নাক যদি বন্ধ থাকে তাহলেও কিন্তু বাচ্চার ঘুম বারবার ভেঙে যায়। আর শীতকালে কি হয়, একটুতেই বাচ্চার সর্দি কাশি লাগতেই থাকে এবং নাকটাও বন্ধ হয়ে যায়। তো আমি বলবো অবশ্যই নিজের হাতের কাছে নেজাল ড্রপ এবং একটা ভিক্স ভেপোরাপ রাখবেন, যাতে বাচ্চার নাক বন্ধ হয়ে গেলে আপনি ইজিলি নেজাল ড্রপটা দিয়ে বাচ্চার নাক খুলে দিতে পারেন, যাতে বাচ্চা আবার ঘুমিয়ে যেতে পারে। আর তা না হলে ওই ভিক্স ভেপোরাপের কৌটোটা খুলে একটুখানি জাস্ট নাকের সামনে রাখবেন, ওই গন্ধটা যখনই বাচ্চার নাকে যাবে নাকের যে ব্লকটা হয়ে গেছিলো সেটা খুলে যাবে এবং বাচ্চা আরাম করে ঘুমিয়ে যেতে পারবে। তো এই দুটো কাজ আপনি অবশ্যই করতে পারেন, বিশেষত শীতের রাতে যদি আপনি আপনার বাচ্চাকে একদম সাউন্ড স্লিপ দিতে চান তাহলে। আর তাছাড়া খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শীতকালের রাতে কিন্তু বাচ্চাকে অবশ্যই ডাইপার পরিয়ে ঘুম পাড়াবেন, এবং সেটা যেন ডিসপোজেবল ডাইপার হয় সেটা কিন্তু দেখে নেবেন, কারণ বাচ্চাকে শীতকালের রাতে বিশেষত একদমই ডাইপার না পরিয়ে ঘুম পাড়াবেন না বা ক্লথ ডাইপার পরাতে যাবেন না, এতে কিন্তু বাচ্চার বারবার ঘুম ভাঙবে। কারণ বাচ্চা যখনই ঘুমাবে একবার হিসি করে দিলেই কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে এবং বাচ্চা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়বে। বা আপনি যদি ক্লথ ডাইপারও পরান তাহলেও কিন্তু বাচ্চা হিসি করলেই সঙ্গে সঙ্গে বাচ্চার ঘুম ভেঙে যাবে, কারণ বাচ্চার ঠান্ডা লাগবে। তো তাই জন্য শীতকালের রাতে কিন্তু বাচ্চাকে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ডিসপোজেবল ডাইপার পরাবেন, যেটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা চলে, এবং বাচ্চাকে পরিয়ে দেবেন। বাচ্চা পি করলেও কোনো অসুবিধা নেই, সেটা অ্যাবজর্ভ করে নেবে এবং বাচ্চার ঘুম ভাঙবে না, বাচ্চা আরাম করে ঘুমাতে পারবেন এবং আপনিও আরাম করে ঘুমাতে পারবেন। তো তাই জন্য অবশ্যই শীতের রাতে বাচ্চাকে ডাইপারে পরিয়ে ঘুম পাড়াবেন এবং একটা ভালো ব্র্যান্ডের ডাইপার পরাবেন, যাতে 7 থেকে 8 ঘন্টা চলে। ডাইপার যেন আপনাকে রাতের
সকালবেলা উঠে চেঞ্জ করতে না হয়। আর অবশ্যই শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখে নেবেন যেন আপনার বাচ্চা ওভার এক্সাইটেড না থাকে বা একদম খুব লাফালাফি দাপাদাপি যেন না করে, তাহলে কিন্তু ওই রেস্টটা থেকে যাবে এবং আপনার বাচ্চা রাতের বেলা সেই রেস্টটা কাটিয়ে উঠতেই পারবে না এবং বারবার তার ঘুম ভাঙবে। অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা শান্ত পরিবেশ থাকা দরকার, লাইট অবশ্যই অফ করে দেবেন, একটা ঘরের পরিবেশটা শান্ত থাকবে এবং আপনার বাচ্চাকে আপনি আরাম করে ঘুম পাড়িয়ে দিন। দেখবেন আপনার বাচ্চা শীতকালের রাতেও বারবার জেগে উঠবে না এবং খুব আরাম করে ঘুমাবে। সো আমরা সবাই জানি যে বাচ্চাদের জন্য ঘুম কতটা ইম্পর্টেন্ট। বাচ্চারা যত ঘুমাবে তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট ভালোভাবে হবে, তো তাই জন্য বাচ্চার ঘুমানোটা খুব দরকার। কিন্তু শীতকালের রাতে বাচ্চা এক নাগাড়ে ঘুমাতে পারে না, বারবার ঘুম তাদের ভেঙে যায়। কিন্তু আই এম শিওর যে আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন, আপনার বাচ্চা শীতকালের রাতেও আরাম করে ঘুমাবে, এক নাগাড়ে ঘুমাবে, বারবার তার ঘুম ভেঙে যাবে না। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।